ফিন নিফটি 30 তারিখ কি করতে পারে? 30 তারিখে ডেট 30, ডেট হচ্ছে 30/7/2024। তো 2024-এ ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি কী করতে পারে? ফিন নিফটি যদি ফার্স্ট প্ল্যান কি, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ যদি এই লেভেলে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হয়ে স্ট্রেট লাইনের ব্রেকআউট যদি দেয়, তাহলে আমরা ছোট্ট রিক্স ছোট নেব। এই স্ট্রেট লাইনটা একটা বড় রেজিস্ট্রেশনে কাজ করছে, কিন্তু যখনই মার্কেট দেখো ফিন নিফটিতে কী হয়েছে, যতবার এই রেজিস্ট্রেশনকে একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, তিনবার টাচ করেছে, তিনবার ট্রিপল টপ বানিয়েছে এই রেজিস্ট্রেশনকে, তিনবার টাচ করেও কিন্তু বারবার ফল করছে। তাহলে এই স্ট্রেট লাইনটা আমার ভালো একটা রেজিস্ট্রেশনের কাজ করছে। ওকে, নেক্সট, তো এই স্ট্রেট লাইনে যদি কালকে আমি ব্রেকআউট পাই, তাহলে আমার কি হবে? ব্রেকআউট পেলে ফার্স্ট টার্গেট, ব্রেকআউটটা কোন লেভেলে হওয়া দরকার? ব্রেকআউট আমার হবে 23,395, 23,395 লেভেলে আমার ব্রেকআউট হবে। আমি মার্কও করে দিলাম 23,395, 97 এরকম একটা জায়গাতে হবে। ওকে, তো এই লেভেলে হবে আমার ব্রেকআউট। তো এ যখন ব্রেকআউট করবে, তাহলে আমার নেক্সট টার্গেট কি হবে? ব্রেকআউট হবে প্রিভিয়াস হাই কোথায় আছে? প্রিভিয়াস হাই আছে 23,469, 23,469 হবে আমার ফার্স্ট টার্গেট। যদি মার্কেট এই যদি প্রিভিয়াস যে রেজিস্ট্রেশনটা আছে, স্ট্রেট লাইনে যে টপ রেজিস্ট্রেশন আছে 23,469, যদি এই রেজিস্ট্রেশনকে যদি ব্রেক করে, তখন আমি ছোট্ট কোয়ান্টিটি নিয়ে, ছোট্ট রিস্ক নিয়ে আমি আপসাইডে আমার 23,662 লেভেল আমি টার্গেট নেব। ওকে, বোঝাতে পেরেছি? নেক্সট, কারণ আরও একটা রিস্ক, এইখান থেকে যখন আমার স্ট্রেট লাইন ব্রেকআউট দেবে, তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করব আমার ডব্লু প্যাটার্ন হওয়ার। ঠিক আছে, এরকমভাবে ডব্লু প্যাটার্ন দেখব, ডব্লু প্যাটার্নের পরেই কিন্তু আমি বাইং সাইড যাব, তার আগে কিন্তু আমি বাইং সাইড যাব না। কারণ মার্কেট আজকে এত ভালো একটা মুভমেন্টের পরে সির্ফ কটা ক্যান্ডেলে ফল করলো? 3টে ক্যান্ডেলে ফল করেছিল, জাস্ট 3টে ক্যান্ডেলে মার্কেট ফল করলো, 3টে মার্কেটে ক্যান্ডেল ফল করে পুরো স্ট্রেট লাইনের একটা রেজিস্ট্রেশন বানালো। ওকে, এটা হচ্ছে প্রথম, যার জন্য আমি বাইং সাইডে বলবো ছোট্ট কোয়ান্টিটিতে এসএল এর সাথে আমি যাব। নেক্সট হচ্ছে সেলিং প্ল্যান কি হতে পারে? বাইং প্ল্যান হলো, সেলিং প্ল্যানটা কি হতে পারে? বাইং প্ল্যানে আরও একবার লেভেলগুলো বলে দিই প্রথম থেকে। বাইং প্ল্যান আমার হবে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, কালকে ধরে নাও গ্যাপ আপ ওপেন হলো, এই লেভেলে গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে? তো গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমি এই যে স্ট্রেট লাইনটা, আমি 5 মিনিটের টাইম ফ্রেমে এই 3টে ট্রিপল টপকে আমি ফার্স্ট মার্ক করব। মার্ক করার পর আমার ফার্স্ট লেভেল মার্কিং হবে 23,397 বা 395। এই দুটো লেভেলের ব্রেকআউট চাই আমার, ব্রেকআউটে আমার থাকতে হবে ডব্লু প্যাটার্ন, রিটেস্ট করার যে প্যাটার্নটা হবে সেটা আমার ডব্লু প্যাটার্ন হবে। ডব্লু প্যাটার্ন কমপ্লিট করার পর আমার ফার্স্ট টার্গেট হবে 23,469। যদি 23,469কে ব্রেকআউট করে, তাহলে আমার কোথাও না কোথাও টার্গেট এসে দাঁড়াচ্ছে 23,664। এখান থেকে আমি বেরিয়ে যাব। যদি আমার কল সাইডে আমি পজিশন নিয়ে রাখি ছোট কোয়ান্টিটি, তাহলে আমি এখানেই আমার টার্গেট প্রফিট বুক করব, কারণ এর থেকে বেশি যাব না। কারণ এই জায়গাটা একটা বিরাট স্ট্রং রেজিস্ট্রেশন হয়ে মার্কেটের কাছে, এখন এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্রেশন কাজ করবে মার্কেটের কাছে, একটা ভালো স্ট্রং রেজিস্ট্রেশন আছে এই জায়গাটাতে 23,664। কারণ এখান থেকেই দেখো মার্কেট এত ভরে এখানে সেলার ঢুকেছে, যার জন্য এখানে সিঙ্গেল 3টে ক্যান্ডেলে, যে 4টে 5টা 6টা কি 10টা ক্যান্ডেলে কিন্তু এই ডাউনফলটা করেনি, যেমন হয়েছিল ইলেকশন র্যালি, বাজেট র্যালিতে, যেইগুলো যেরকমভাবে মার্কেটে ক্র্যাশ করিয়েছিল, 1%, 2%, যেরকম একটা ক্র্যাশ করেছিল, সেরকম একটা সেই যে পুরানো দিনগুলোকে আবার নতুন করে ইয়াদ দেওয়ার জন্য এই আবার আজকে আমাদেরকে ফলটা দেখালো।
ঠিক আছে, যে সবাই ভুলে গেছে কি ভুলে যায় না, সেটা আজকে মার্কেট আমাদেরকে আবার নতুন করে এই লেভেলগুলোকে দেখিয়ে এই ছোট্ট রেজিস্ট্রেশন আমাদেরকে দিল। তো এই রেজিস্ট্রেশনকে আমরা সবসময় মার্ক করে রাখবো যে রেজিস্ট্রেশনটা আমাদের ব্রেকআউট, স্ট্রেট লাইন কি ব্রেকআউট হচ্ছে কি হচ্ছে না, 5 মিনিটের টাইম ফ্রেমে ব্রেকআউট হচ্ছে কি হচ্ছে না। তো ব্রেকআউট যদি হয় আমার ডব্লিউ প্যাটার্নে আমি আপসাইডে ফার্স্ট টার্গেট হবে আমার, ফার্স্ট টার্গেট আমি নোট করে দিচ্ছি, ফার্স্ট টার্গেট হবে আমার কোথাও না কোথাও 23,469, 23,469 ফার্স্ট টার্গেট, 1ST ফার্স্ট টার্গেট এটা আমার। ওকে, সেকেন্ড টার্গেট আমার কি দাঁড়াবে? সেকেন্ড টার্গেট যদি এই লেভেলটাকেও ব্রেক করে, যদি এই সেম লেভেলটাকে ও ব্রেক করে, রেজিস্ট্রেশনকে ব্রেক করে, তাহলে কোথাও না কোথাও আমি পাচ্ছি 23,664, 23,664, 23,664 লেভেলে আমার হবে সেকেন্ড টার্গেট। আমি এখানে কোনো থার্ড টার্গেট রাখবো না, তার কারণ মার্কেট এখানে আছে আমার রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনকে কখন যে কোনো মুহূর্তেও আবার এখানে ফল করতে পারে, কারণ এখানে ভালো রকমের সেলার আছে, এখানে একটা ভালো রকমের সেলার আছে। তো এই সেলারকে আমি কখনো, সেলারদেরকে আমি রেসপেক্ট করে চলবো মার্কেটে, এটাই হলো বাইং প্ল্যান। ওকে, বাইং প্ল্যান এই সব থেকে মাথায় রাখবে বাইং প্ল্যানে এই যে স্ট্রেট লাইনটা, এই যে 5 মিনিটের স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইনে তোমার 3টে পয়েন্ট পেয়ে যাবে, তুমি তোমার চ্যাটে 3টে পয়েন্ট পেয়ে যাবে। 3টে পয়েন্টটা আমি বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলোকে তুমি মার্ক করবে। বিশেষ করে 3টে পয়েন্টের মধ্যে তুমি সব থেকে বেশি যেটা মার্ক করবে, সব থেকে একটা হচ্ছে 23,397, 23,429, 23,469। ওকে, এই তিনটে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন লেভেল। ঠিক আছে, এই 3টে পয়েন্টে আমাদের রেজিস্ট্রেশন লেভেল, যেটা আমাদের স্ট্রেট লাইনটা ইন্ডিকেট করেছে। এই 5 মিনিটের চ্যাটে আমার স্ট্রেট লাইন, এই রেজিস্ট্রেশনকে আমি ফলো করব কালকের মার্কেটে বাইং প্ল্যান করার জন্য। সেকেন্ড প্ল্যান, মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট ধরো এরকমভাবে গ্যাপ ডাউন ওপেন হয়ে এম প্যাটার্ন বানাচ্ছে বা ডব্লিউ প্যাটার্ন বানাচ্ছে, ডাউনফল করে, ডাউনেই ওপেন হওয়ার কালকে সব থেকে বেশি চান্স আছে। তো কালকে মার্কেট যখন ডাউন সাইড ওপেন হলো, তখন আমার যদি আমি লোয়ার লো দেখি, কোন লেভেলে আমাকে লোয়ার লো দেখতে হবে, ব্রেকআউট কী হবে, 23,000 ব্রেকআউট হবে আমার 23,227, 23,227 লেভেল আমাকে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউটের পরেই কিন্তু আমি ট্রেড এন্ট্রি করব না, এন্ট্রি করব কি, এখানে আমি লোয়ার লো দেখব। এখানে মার্কেট কি বানাচ্ছে, লোয়ার লো বানাচ্ছে, লোয়ার লো প্যাটার্ন বানাচ্ছে, লোয়ার লো প্যাটার্নে যদি বানাই, আমি ফার্স্ট 4-5টা ক্যান্ডেলে যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি লোয়ার লো পাই, তাহলে আমার কোথাও না কোথাও ফার্স্ট টার্গেট এসে দাঁড়াবে 23,020 লেভেলে আমার ফার্স্ট টার্গেট এসে দাঁড়াবে। সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে লোয়ার লোতে 22,865, 22,865 লেভেলে। এর রিজন কি? এটা রিজন হলো, দেখো মার্কেট, এটা হচ্ছে প্রিভিয়াস হাই, এটা কত তারিখের প্রিভিয়াস হাই, 25 জুলাই, 25 জুলাই প্রিভিয়াস হাই, 25 জুলাই প্রিভিয়াস হাই যদি আমি দেখি, তো হাইয়েতে এটা হচ্ছে একটা ভালো এখন মার্কেটে এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। ঠিক কোন লেভেলটা, 23,227, এটা স্ট্রং সাপোর্ট লেভেল একটা কাজ করবে, মোটামুটি একটা ভালো সাপোর্ট কাজ করবে এখান থেকে। তো এই সাপোর্ট যদি ব্রেক করে, তখন আমার লোয়ার লো প্যাটার্ন আসবে, তখনই আমার ফার্স্ট টার্গেট হবে 23,020। ঠিক আছে, 23,020 টার্গেট হবে। আরও একটা সেকেন্ড টার্গেট, সেকেন্ডটা কেন, সেকেন্ডটা হলো আজকের যে, সরি এটা হলো 24 তারিখের প্রিভিয়াস হাই, 24 তারিখ যে প্রথম ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, তার যে হাই, তার হাই আছে এখানে, মার্কেট কিন্তু একটা ভালো সাপোর্ট কাজ করবে এই লেভেলটাও, কারণ এটা একদিন আগেকার বা 2-3 দিন আগেকার এটা একটা হাই আছে, প্রিভিয়াস হাই আছে এই জায়গাটায়, এটাও একটা ভালো সাপোর্ট হিসাবে কাজ করতে পারে মার্কেটের কাছে। তো আমার সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে কোথাও না কোথাও এই সেকেন্ড টার্গেট এসে আমার দাঁড়াচ্ছে এইখানে 23,020। ওকে, বোঝা গেল কেন আমার এই টার্গেট আছে, কেন ওই টার্গেট আছে, টার্গেটের লজিক বুঝাতে পারলাম। নেক্সট যে প্ল্যানটা হবে, নেক্সট প্ল্যান যে কেন
থার্ড টার্গেট আমার কি হতে পারে? থার্ড টার্গেট আমার, দাঁড়াও এগুলো সব ডিলিট করে দিই। থার্ড টার্গেট আমার কোথাও না কোথাও হচ্ছে এই লেভেলে, থার্ড টার্গেট এই লেভেলটাতে হচ্ছে 22,865। 22,865 হচ্ছে প্রিভিয়াস লো, এটা প্রিভিয়াস লো। মার্কেট যদি এই প্রিভিয়াস লোকে ব্রেক করে, কারণ সব থেকে যদি ফিন নিফটির জন্য স্ট্রং সাপোর্ট হয়ে থাকে এখন আজকের ডেটে, তাহলে 23,013 সাপোর্টটা হচ্ছে লং সাপোর্ট, সরি স্ট্রং সাপোর্ট আছে এখানে 13-14, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। ওকে, কারণ এখানে প্রিভিয়াস লো আছে, এটা একটা সাপোর্ট, প্রিভিয়াস লো আর প্রিভিয়াস হাই, দুটো দুদিনের হাই লো একই জায়গাতে কনফার্মেশন করছে, সেম জায়গাতে কনফার্মেশন করছে। তাহলে আমার এই জোনটাতে আমি সবসময় সাপোর্টটাকে আমি এই জোনটাতেই কনসেন্ট্রেট করানোর চেষ্টা করব। জোনটাও আমি মার্ক করে দিচ্ছি, নিজেদের চ্যাটে নিজেরা মার্ক করে নিও, এইটা হবে জোন। এই জোনটাকে আমি ফলো করব, যেই জোনেতে আবার যদি ধরো মার্কেট এই জোনেতে আসলো, আসার পরে কি করছে মার্কেট, ডব্লু প্যাটার্ন, ডব্লু কনফার্মেশন প্যাটার্ন বানাচ্ছে, এরকম ডব্লু প্যাটার্ন বানাচ্ছে। ধরো ডব্লু প্যাটার্ন বানানো না, কি করলো, ডব্লু প্যাটার্ন না বানিয়ে ও করলো কি, মার্কেট করলো এখান থেকে একটা ভালো হ্যামার ক্যান্ডেল বা ব্ল্যাক ক্রস বানিয়েছে, তাহলে এখানে একটা স্ট্রং সাপোর্ট কাজ করেছে। তাহলে এই সাপোর্টের এই ক্যান্ডেলের আমি রিটেস্টমেন্ট, যে নেক্সট ক্যান্ডেল যে রিটেস্ট করবে সেই ক্যান্ডেলে আমার এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে আমি টার্গেট কোথায় নেব, ফার্স্ট টার্গেট নেব প্রিভিয়াস যে লো আছে, এখানটা একটা রেজিস্ট্রেশন হিসাবে কাজ করবে। প্রিভিয়াস যে লো আছে সেই লোয়েতে আমার ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে। ওকে, সেই টার্গেটটা হবে আমার 23,285। ওকে, 23,285, এটা হবে আমার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট সেম, ওপরে আমি দেখবো সেই যে 5 মিনিটের যে আমার স্ট্রেট লাইনটা ছিল এখান থেকে, এই স্ট্রেট লাইনটা আমার কি করছে, এই স্ট্রেট লাইনটা কি ব্রেকআউট, যদি এইখান থেকে মার্কেট ওয়ান ওয়ে মুভমেন্ট করে যদি ক্যান্ডেল উপরে তুলে দেয়, তখন আমি আরও কনফার্মেশন পেলাম যে না, বায়ার ভালোভাবে হাভি হয়ে গেছে। এখান থেকে আমি আবার টার্গেট নেব নেক্সট যে আজকের যে প্রিভিয়াস হাই আছে সেই হাই পর্যন্ত আমার টার্গেট হবে। ওকে, কেন এটা হবে, হওয়ার কারণ কি, প্রত্যেকটা ট্রেড বা প্রত্যেকটা লেভেলের পিছনে কোনো না কোনো লজিক থাকে, ঠিক না? তো লজিকটা কি, লজিক হলো এখান থেকে মার্কেট, দেখো যতবার মার্কেট এখানে এর আগের দিনেরগুলো দেখো, আগের দিনে দেখো মার্কেট এখানে কি করেছিল, মার্কেট যখন ওপেনিং হয়েছে, মার্কেট ওপেন হয়েছে, মার্কেটের হাই বানিয়েছে, এখানেও হাই আছে, তো মার্কেট ডাউনফল করিয়েছে, সেম এই লেভেল থেকে আবার তুলেছে, আবার সেম লেভেলকে নিয়ে এসছে, আবার তুলেছে, ডবল প্যাটার্ন বানিয়েছে, তারপর দিন আবার এখানে এসে মার্কেট আবার গ্যাপ ডাউন ওপেন করিয়েছে, দিয়ে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে ওয়ান ওয়ে মুভমেন্ট করিয়ে র্যালি করিয়ে তুলেছে সেম। কিন্তু এই যে এটা তো গেল, কিন্তু এখানে একটা স্ট্রেট লাইনও কাজ করছে। কি স্ট্রেট লাইন কাজ করছে দেখো, এই স্ট্রেট লাইনটা হলো এই যে প্রিভিয়াস হাই থেকে যদি এটা মার্ক করো, দেখো সেম জায়গাতে এসে মার্কেট রেজিস্ট্রেশন নিচ্ছে, তাহলে এই লেভেলটা একটা বড় রেজিস্ট্রেশন হিসেবে কাজ করছে। এখানে দেখো প্রিভিয়াস, এখানেও একটা রেজিস্ট্রেশন ছিল, সেম রেজিস্ট্রেশন, এটাও রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনটা এমন কি আছে যে এখান থেকেই মার্কেট বারবার ফল করাচ্ছে, ফিন নিফটি বারবার এই লেভেলটা থেকেই ফল করছে। তো আমার টার্গেট কিন্তু বাইং সাইডে যদি এই রেজিস্ট্রেশনকে যদি ব্রেক করে, আমি ছোট্ট কোয়ান্টিটিতে আপসাইডে আবার এন্ট্রি নেব, ছোট্ট পয়েন্টের জন্য, বেশি পয়েন্টের জন্য আমি যাব না, কারণ মার্কেটে ওভার রিস্কের কাজ আমি কখনো করি না আর করবও না, এটা আমাকে জানতে হবে। ওকে, তাহলে প্ল্যান এ প্ল্যান বি দুটো আমি বোঝাতে পারলাম। ধরো মার্কেট এরপরে এটাও গেল, এরপরে ধরো মার্কেট পুরো লিটিল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হলো, যদি লিটিল এই লেভেলটাতে ধরো মার্কেট ওপেন হয়ে আবার উঠে গেল, ঠিক আছে, এরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল বা ডব্লিউ প্যাটার্ন বানালো, এখানে লিটিল গ্যাপ ডাউন, শর্ট গ্যাপ ডাউন করলো, তাহলেও আমি যাব আপ সাইডে ট্রেড নেব ঠিকই, কিন্তু ছোট্ট কোয়ান্টিটিতে নেব, কোয়ান্টিটি আমার থাকবে ছোট। আমি এই যে 5 মিনিটের যে টাইম ফ্রেম আছে, 5 মিনিটের যে টাইম ফ্রেম আছে সেই টাইম
কে আমি রেসপেক্ট করে চলবো। এই 5 মিনিটের টাইম ফ্রেমে আমি যে রেজিস্ট্রেশনটাকে ছোট্ট স্ট্রেট লাইনে এর ব্রেকআউটের চেষ্টা করব। ব্রেকআউট হলেই তবে কিন্তু আমার এন্ট্রি এখানে আপসাইডে একটা এন্ট্রি হবে। ওকে, যদি এরপর ধরো যে মার্কেট বিগ গ্যাপ ডাউন ওপেন হলো, সরি গ্যাপ আপ ওপেন হলো, বিগ গ্যাপ আপ ওপেন হলো, নো বাইং, ধরো মার্কেট এখানেই ওপেন হয়ে গেল, এই লেভেলটাতে ওপেন হলো, তাহলে মার্কেট কিন্তু অ্যাকচুয়াল ফলই করবে। কারণ এই লেভেলগুলো এরকমই, এখন সাইকোলজি লেভেল যেভাবে উপরে উঠছে, যেভাবে মার্কেটকে ওয়ান ওয়ে মুভমেন্ট করেছে, সেম 3টে ক্যান্ডেলে দেখো আজকে ফিন নিফটিকে ফেলে দিয়েছে। সেম 3টে ক্যান্ডেলই তোমাকে হয়তো বাইং দিয়ে দেবে, কিন্তু আমি ছোট কোয়ান্টিটিতে যাব। আর গ্যাপ আপ ওপেন হলেই আমি পুট সাইডে এন্ট্রি নেব, এটা আমার কনফার্মেশন। আমি বলছি যদি কারোর, কালকে আমি একটা তোমাদেরকে সবাইকে কনফার্মেশন দিই, যদি কালকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমাদের মার্কেট ওপেন কটায় হয়? 9:15। 9:15:33 আমি পুট সাইডে এন্ট্রি বসাবো। এন্ট্রি বসিয়ে আমি 1 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট নিয়ে আমি বেরিয়ে চলে আসবো। কারণ মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মার্কেট কোথাও না কোথাও মার্কেট ফল করতে পারে। এর রিজন একমাত্র আমার স্টুডেন্টদেরকে আমি তাদেরকে বলবো এই রিজন কী আছে, তো এইটাই হবে। নেক্সট, যদি মার্কেট বিগ গ্যাপ ডাউন ওপেন হয়, ধরো মার্কেট এখানে ওপেন হলো, ওপেন হয়ে স্ট্রং বুলিশ হচ্ছে, তাহলে আমি কি করব? তাহলে আমার বিটিএসটি যারা নিয়ে রেখেছে পুট সাইড, তারা প্রফিট বুকিং করবে। তাহলে মার্কেট বেশি নিচে কিন্তু যাবে না, তার আগেই মার্কেট একটা আপসাইড র্যালি করার চেষ্টা করবে, কারণ তার পুট সাইডে এন্ট্রি বেশি ছিল, তারা হালকা হয়ে গেছে। আর মার্কেট উপরে যে কলে অর্ডারগুলো, এই লেভেলে যে অর্ডারগুলো রেডি আছে, ধরো এখানে কিছু অর্ডার আছে মার্কেটের, ফিন নিফটির এই লেভেলে কিছু অর্ডার আছে এখনও, যে অর্ডারটা ও নিতে যাবে, সেই অর্ডারটা নেবার জন্য ফিন নিফটি একবার আপসাইড র্যালি করবে। সেটা হতে পারে কি মার্কেট খোলা অবস্থায় করতে পারে, বা পরবর্তী অবস্থায় করতে পারে। তো সেই অর্ডারটাকে নেবার জন্য মার্কেট যখন আপসাইড র্যালি করবে, তখন আমি এখানে এন্ট্রি নেব। ওকে, বাস যদি খোলা অবস্থায় করতে থাকে, যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমার মর্নিংয়েই আমার আপসাইড একটা মুভ হয়ে যাবে। কিন্তু আমি অর্ডার ব্লক হিসাবে, অর্ডার ব্লক বা এসএমসি কনসেপ্টে আমি এখানে পর্যন্তই টার্গেট রাখবো। যে স্ট্রেট লাইন আমি 5 মিনিটের বারবার বলে আসছি, 5 মিনিটের টাইম ফ্রেমে স্ট্রেট লাইনকে মাথায় রেখো, মাথায় রেখে কাজ করবে। কারণ কখন কিভাবে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চালু হয়ে যাবে আমরা নিজেরাও জানি না। ঠিক বোঝা গেল কোথায় অর্ডার আছে না কোথায় অর্ডার নেই? তো কালকে মেন যে দুটো লেভেল হবে, সেই দুটো লেভেল কি কি? ব্যাংক নিফটি, এখন ফিন নিফটিতে মেন দুটো লেভেল 23,463 লেভেল, আর ডাউন সাইডে 23,320 আরেকটা লেভেল হচ্ছে 23,227। ওকে, এই দুটো লেভেল, এই 3টে লেভেল আমি মার্ক করে রাখবো। যেটার আমি ব্রেকআউট পাবো, তাতে আমার এন্ট্রি হবে ছোট ছোট কোয়ান্টিটিতে। কারণ কালকের মার্কেটে আমি খুব একটা বেশি কোয়ান্টিটি ইউজ করব না। কালকের মার্কেট একটু কনসলেট করতে পারে আমাদের কাছে, কারণ মার্কেটের কাছে যেভাবে আজকে ভোলাটিলিটি দেখিয়েছে, সেই হিসাবে মার্কেটের কাছে ইকুইটি কম হয়ে যাওয়ার কথা। সেই ইকুইটি যদি নতুন করে জেনারেট করতে চাই, তাহলে কালকে মার্কেট একবার সাইডওয়েজ করতে পারে। ওকে, নতুন করে মার্কেটে যদি ব্যাংক নিফটি, নিফটি, মিড ক্যাপ নিফটি বা ফিন নিফটি যদি নতুন করে ইকুইটি অ্যারেঞ্জ করতে চাই, সেই অ্যারেঞ্জ করার টাইমটাতে আমরা সাইডওয়েজ দেখতে হতে পারে আমাদেরকে। ওকে, এটাই ছিল ফিন নিফটির এক্সপায়ারি স্পেশাল ভিডিও। ওকে, তো কালকে এটাই দেখো। আজকে যেমন ব্যাংক নিফটি তোমাদের লেভেল, অনেকেই বলেছিলে যে ব্যাংক নিফটি ডাউন আসবে না, ডাউন আসবে না, কিন্তু দেখো আমার সেম লেভেল থেকে ডাউন এসেছিল, ভালো রকম ফল করেছে, সেম 3টে ক্যান্ডেলে ব্যাংক নিফটি ফল করেছে। ওকে, তো এই লেভেলগুলো নিজেদের মধ্যে মার্ক করে রেখো নিজেদের এন্ট্রির জন্য। ওকে।